গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো বন্ধুরা? আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আমাদের বাড়িতে মাটন রান্না করা হচ্ছে, আর সেটা বানাচ্ছি আমি। তো প্রথমে এই যে আলুগুলো, তো আলু কাটতে সবাই জানো, ম্যারিনেট করতে সবাই জানো, তো এটা নতুন করে কিছু দেখানোর নেই। তো আলুগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, মাংসগুলো সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এ দেখো, পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছিলাম, ঠিক আছে। তো ম্যারিনেট করতে আমি যে সমস্ত জিনিসগুলো দিয়েছিলাম হচ্ছে তেমন স্পেশাল কিছু না, নর্মালভাবেই রান্না করেছিলাম। সেটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করে, তার সাথে কাঁচা তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মাখিয়ে দিয়েছিলাম, আর তার সাথে অল্প পরিমাণ দই দিয়েছিলাম। এখানে দেখো, আমি দইয়ের জলটা ঝরাতে ভুলে গেছিলাম, যার জন্য একটু বেশি জল জল হয়ে গেছে। তাও অসুবিধা নেই, যেহেতু তোমরা মাংস কষানোর পর তো জল দেবেই। তো কষাতে কষাতে যেটুকু জল লাগে, তো সেইটুকু জল থেকে গেছিলো মশলার সাথে। আমি সেজন্য কষানোর জন্য রেখেই দিয়েছিলাম জলটা, একদিকে আমার ভালোই হয়েছিল, ঠিক আছে। তো দেখো, এখান থেকে সব জলগুলো ঝরিয়ে এক কড়াইয়ে নিয়ে নিচ্ছিলাম, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। তো এগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জলটা দেবো বলে প্ল্যান করেছিলাম, ঠিক আছে। এগুলো দেখো কতটা মশলা রয়ে গেছে না, খুব সুন্দর হয়েছিল। বাট রান্নাটাও সেদিন খুব সুন্দর করে ফেলেছিলাম, কী করে আমি জানি না, ঠিক আছে। বাড়ির সবার জন্য রান্না করছিলাম, খুব উদ্যোগ নিয়ে একদিন আমি রান্না করেছি, তাও আবার মাটন। তো দেখো আমি কিভাবে রান্না করি। তো আমি ভাবলাম যে আজকে যখন আমি রান্নাই করছি এত ঘটা করে, তখন তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, মাংসটা কষছিলাম, কষতে কষতে মাংস দিয়ে দেখো জল ছাড়ছিল। অ্যাকচুয়ালি মাংসটা তো আগে ধুয়ে নিয়েছিলাম, তো যেটুকু জল ছিল ঝরছিল, তার সাথে এই যে দই দিয়েছিলাম না, দইয়ের জলটাও রয়ে গেছিলো। তো আমি হালকা কষে নিচ্ছিলাম ভালো করে ঢাকা দিয়ে দিয়ে। তারপর দেখো, কষা হয়ে গেলে সেখানে আমি এই যে জলটা আছে সেটাও দিয়ে দেবো, ঠিক আছে। এই উল্টে পাল্টে নিয়ে দেখলাম বেশ ভালোই মশলা থেকে জলগুলো ছাড়ছে, ঠিক আছে, বেশ ভালো লাগছে। এই আরও ভালো লাগছে যে আমি রান্না করছি, আর আমি কত বড় হয়ে গেছি, রান্না করতে শিখে গেছি, সবাইকে রান্না করে খাওয়াতে পারছি। এটাতে আমার সত্যি খুব ভালো লাগছে। তার থেকে কী মানে ভালো লাগে জানো তো, যখন রান্না করে রান্নাটা খেতে সুস্বাদু হয় আর বাড়ির সকলের পছন্দ হয়, তখন সত্যিই খুব ভালো লাগে এই জিনিসটা। তাই তো আমি ট্রাই করেছি ভালো করে মনোযোগ দিয়ে রান্না করার, যাতে সবারই খেতে ভালো লাগে। আমি যখন রান্না করছিলাম আর শুধু ভাবছিলাম, হে ভগবান, দেখো রান্নাটা যেন খুব ভালো হয়। অ্যাকচুয়ালি রান্না করব একটাই জিনিস, আর সেটাই যদি খেতে না পারে কেউ, তো সেটা অনেকটাই খারাপ লাগে। যে একটাই জিনিস যখন রান্না করছি, অন্তত ভালো যেন হয়। তারপরে দেখো, মশলা থেকে